আমরা আজকে কবি তানভীর জাহান চৌধুরীকে সম্মাননা জানাবো। নেত্রকোনায় অনুষ্ঠিত হল ১০তম বিজয় ৭১ ত্রৈমাসিক সাহিত্য ও গবেষণা পত্রিকার মোড়ক উন্মোচন, লেখক কপি বিতরণ ও কবি সম্মাননা প্রদান অনুষ্ঠান। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা আবৃত্তি নিকেতন আর্যগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয় ৭১-এর সম্পাদক ননীগোপাল সরকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। অনুষ্ঠানে কবি সম্মাননা প্রদান করা হয় ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরীকে। নেত্রকোনার মুক্তারপাড়ার এই কবি হাওর ও পাহাড়ের প্রকৃতির সান্নিধ্যে বেড়ে উঠেছেন। তিনি কবিতা, গান ও গদ্য রচনায় পারদর্শী। প্রখ্যাত কথা সাহিত্যিক, বাংলা একাডেমি পুরস্কার ও ২১ পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম খালেদা চৌধুরীর একমাত্র পৌত্র তিনি। ছোটবেলা থেকেই দাদার কাছ থেকে সাহিত্য চর্চার হাতেখড়ি। তানভীর জাহান চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ভালোবাসার প্রতিশোধ ভালোবাসায় নেবে ব্যাপক পাঠক জনপ্রিয়তা অর্জন করে। এরপর প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ ভালোবাসা সয় না আমার দুঃখ হয় না পর পাঠক মনে ব্যাপক আলোড়ন তোলে এবং তিনি ভালোবাসার কবি হিসাবে পরিচিতি পান। এরপর উপন্যাস ঘর বাদলেই ভালোবাসা হয় না, তৃতীয় কাব্যগ্রন্থ মন ধুয়ে নেই জলে ও এবার ২০২৫ সালের অমর ২১ গ্রন্থমেলায় প্রকাশিত চতুর্থ কাব্যগ্রন্থ এসো মিছিলে হাতে রাখি হাত ইতিমধ্যেই পাঠক প্রিয়তা পেয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছড়াকার ও সাংবাদিক শ্যামলেন্দু পাল, শীতাংশু কুমার ভদ্র, কনক পণ্ডিত, প্রভাষক পুরবী সম্মানিত, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক ওবায়দুল হক রিপন, সাংবাদিক কামাল হোসাইন, পল্লব চক্রবর্তী, আব্দুর রহমান, কবি সাইফুন নাহার শিউলি, পহিলি দে সহ জেলার বিভিন্ন জায়গা থেকে আগত লেখক, কবি ও শিক্ষার্থীবৃন্দ। আজকে পড়ছি কবির লেখা কবিতা অষ্টপ্রহর কুঁড়ে খায়। তোমাকে স্পর্শ করার অন্য রকম অনুভূতি একটু একটু করে অষ্টপ্রহর কুঁড়ে খায় আমায়। ভালোবাসায় সর্বোচ্চ স্বাধীনতা দিতে হয়, চূড়ান্ত বিশ্বাস মেশাতে হয়, তারপর অল্প অল্প করে সৃষ্টি হয় অভয়। প্রেমকে অভিশপ্ত করে অবিশ্বাস জীবন বিশদ হয়, বিরহ দীর্ঘশ্বাস, অপেক্ষার উত্তেজনা, বেঁচে থাকার প্রয়াস। ভালোবাসা কখনো করে না নিরাশ। বলছিলাম প্রেমহীন একটা জীবন বেঁচে থাকার চেয়েও শ্রেষ্ঠ মরণ। নেত্রকোনার সাহিত্য অঙ্গনে এই অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকবে বলে অভিমত প্রকাশ করেন আগত অতিথিরা। ওনার যে ঐতিহ্য, পারিবারিক ঐতিহ্য এবং উত্তর আকাশ পত্রিকার মধ্য দিয়ে যে নেত্রকোনায় লেখক এবং কবি সৃষ্টি করেছিলেন তার পরিবার, তার পরিবারের তার দাদা, আশা করি যে এই ঐতিহ্য ধরে রাখবেন। তাকে বলি যে মানুষ তোমাকে ভালোবাসার কবি বলে, এটার থেকে তুমি তো সবার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন তার পারিবারিক ঐতিহ্যের বিকাশ ঘটায়, দেশ এবং জাতি, নেত্রকোনা তথা দেশ এবং জাতির মুখ উজ্জ্বল করে। তার এতটাই দক্ষতা, সে এক কথায় গোটা নেত্রকোনাকে একত্রিত করতে পারে। কবি তানভীর জাহান চৌধুরী এক জাদুকরী মানুষ। ভালোবাসার কবি আসলেই তিনি, এবং তিনি তার কবিতায়, তার কাজে, তার চিন্তায়, তার চেতনায় তিনি আসলেই ভালোবাসাকে লালন করছেন এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি মানুষকে আপন করে নিতে পারেন। এটা তার একটা বড় গুণ। আমি মনে করি এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমেই তার যাত্রা শুরু হলো। ভবিষ্যতে এই ধরনের সম্ভাবনা আরও অনেক পাবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি। কারণ তার যে অবস্থা থেকে সে শুরু করেছে, আসলে একটা উত্তরাধিকারী সূত্রেই পাওয়া তার যে এই কবিত্ব ভাব, কবিতা, শুধু কবিতা না, তার আচার আচরণ, তার ভালোবাসা, সব কিছু মিলিয়ে তানভীর জাহান চৌধুরী তার উত্তরাধিকারের অনেক কিছু সে বহন করে এবং সে নিয়েই সে এগিয়ে যাবে। সংবর্ধিত জন ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী এ সময় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজকের এই মহতী অনুষ্ঠানে যেহেতু প্রফেসর ননীগোপাল সরকার যে আয়োজনটাই করে তার মধ্যে পবিত্রতা থাকে, এই পবিত্র আয়োজনে যারাই সামিল হয়েছেন আমি মনে করি একটি শতাব্দীকে আজকের এই অনুষ্ঠান সাক্ষী হিসেবে রেখে দিল। কারণ আপনারা জানেন আমি 18 সাল থেকে আমার কবিতার গ্রন্থ প্রকাশ করি। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার দাদা
কাজী নজরুলের সহচর, উত্তর আকাশ এবং সৃজনীর প্রতিষ্ঠাতা সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খালেকদাদ চৌধুরীর, যিনি 21 এবং বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, তার সান্নিধ্যে আমার প্রথম কবিতা হস্তান্তর করি। 8 লাইনের কবিতার 4 লাইন তিনি কেটে দিয়েছিলেন, আর 4 লাইন উনি নিজে লিখে 8 লাইনের কবিতা বানিয়ে দিয়েছিলেন। তো ওনার 4 লাইনকে আমি বাদ দিলে খালেকদাদ চৌধুরীর কাছে আমি যে কবিতার 4 লাইন উপস্থাপন করেছিলাম, মানে যে 4 লাইনকে উনি কবিতার স্বীকৃতি দিয়েছিল, সেরকম একটি স্বীকৃতি পেতে গেলাম আজকে প্রফেসর ননীগোপাল স্যারের আবৃত্তি নিকেতন থেকে। পরিসরটি ছোট হতে পারে, কিন্তু এর ব্যাপ্তি অনেক বেশি। অনেক সময় মানুষের আঘাতের পরিমাণ ছোট হয়, কিন্তু যন্ত্রণার অনুভূতি অনেক বেশি থাকে। আর যন্ত্রণার অনুভূতি যে যত বেশি ধারণ করতে পারে, সেই হয়তোবা কবি হয়ে পড়ে, লেখক হয়ে পড়ে, বা সমাজ বিনির্মাণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও অনুষ্ঠান শেষে এবারের অমর 21 গ্রন্থমেলায় অধ্যাপক ননীগোপাল সরকারের প্রকাশিত বই প্যারানর্মাল এর মোড়ক উন্মোচন করা হয়। শেষে ক্ষুদে শিক্ষার্থীদের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। আসছে পৌষ মাস, শুরু হবে পিঠাপুলির বাহার। গ্রামগঞ্জে তৈরি হবে হরেক রকম পিঠা। শীত মানে শিশির ভরা এক মিষ্টি রোদের ছোঁয়া। শীত মানে পিঠাপুলি খেজুর গুড়ের মোয়া। শীত মানে ঘুম কাতুরের চাদর মুড়ি দেওয়া। শীত মানে বিকেল হলেই খেলতে যাওয়ার তারা।